গাইস, গতকাল থেকে বাংলাদেশে মিডিয়া তোলপাড় করা বাংলাদেশের একমাত্র সুন্দরীকে এখন পর্যন্ত কে কে চেনেন নাই বলুন তো? যদি না চিনে থাকেন চলুন আমরা চিনে আসি। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। Are you comedy me? এখন কথা হচ্ছে উনি নাকি বাংলাদেশের নাম্বার ওয়ান সুন্দরীর মধ্যে একজন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই এই সুন্দরীকে আমরা এতদিন চিনলাম না কেন? ভাই আমি জানি না ভাই। ইনি নাকি আবার বলিউড, মানে এক কথায় বলিউড। ওনার পোশাক আশাক, চলাফেরা, আমার ক্লাস সম্পর্কে পুরো বাংলাদেশ আমাকে বলে বলিউড। अच्छा বাংলাদেশ আমাকে বলে বলিউড। আপনারা বলেন, বলে কি বলে না, আমার পোশাক আশাক আর 10টা নায়িকার সাথে মিলায় উনি মাথা নাড়াচ্ছে। উনি ভালো করে জানেন। ठीक है ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আবার তার পাইপলাইনে নাকি 5টা মুভিও আছে। মানে কোন পাইপলাইন, গ্যাস লাইন না অন্য কোনো পানির পাইপলাইন সেটা জানি না, কিন্তু কথা হচ্ছে ইনি যে এত বড় বড় চাটামিটা মারছে, এনাকে কি আপনারা এর আগে চিনতেন? মানে এই যে কথা হচ্ছে, ঠিক আছে আপনার সাথে অন্যায় হয়েছে, এখন অন্যায়টা আপনার সাথে হয়েছে কিনা বা আপনি স্বেচ্ছায় গিয়েছেন কিনা সেটা সম্পর্কে তো আমাদের কোনো আইডিয়া নেই। আপনার যদি কোনো ডিলিংস করতে হয় তাহলে আপনি কেন এরকম একটা নিরিবিলি পরিবেশে যাবেন? আর এমন কি কাজ আপনার আম্মুর পড়ে গিয়েছিল যে আপনার সাথে যাওয়ার পরেও আপনার আম্মু ওখান থেকে শুধুমাত্র গেস্টের জন্য বের হয়ে গেছে? তা বললাম তাহলে একটা শর্ত, আমি আমার আম্মুকে নিয়ে যাব। তখন আমি আমার গাড়ি নেইনি, আমি উবার দিয়ে গেলাম। উবার দিয়ে 300 ফিটে গেলাম। উঠাওয়ার পরে সে তার রুমে ডেকে নিল। তার রুমে ডেকে নেওয়ার পরে ততক্ষণে আমার আম্মুর হঠাৎ করে আমাদের বাসায় মেহমান চলে আসছে। যখন আম্মু চলে যাবে আমি আমার ড্রাইভারকে কল করলাম যে এসে আম্মুকে নিয়ে যাও। ড্রাইভার এসে আম্মুকে নিয়ে গেল। আবার ওনার গাড়ি নাকি এমন গাড়ি মেনটেন করে যেটা মিরপুরের মতো জায়গায় ঢুকবে না, এই জন্য উনি সরাসরি রংপুর থেকে বনানীতে টপকে পড়েছেন এবং বনানীতে ওনার গাড়ি মেনটেন করেন। It's been 6 years I'm living in Bonani. My house is in Bonani. আমি একটা গাড়ি মেইনটেইন করি, এমন গাড়ি যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। হ্যাঁ, যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। And it's been 6 years I'm living in Bonani in one house. কিন্তু মজার বিষয় হচ্ছে গাইস, এত বড় সেলিব্রিটি আপাকে আমি জীবনে প্রথম দেখলাম। এখন আপনারা কতদিন দেখেছেন বা আপনারা এর কোনো কাজকর্ম দেখেছেন কিনা একটু জানাবেন। কিন্তু কথা হচ্ছে কি জানেন, মেয়ে মানুষ বলে তার চোখের কান্নায় আর কথায় ভুললে চলবে না, ভিতরের কাহিনীগুলো ভালো মতো অনুধাবন করতে হবে। দুই সাইড, হাতের এই সাইড এবং হাতের এই সাইড, দুই সাইডই ভালো মতো যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত দিতে হবে যে সে কি সিম্প্যাথি গেইন করার যোগ্য নাকি না। কি কথা কি ঠিক বললাম নাকি আমার কথায় কোনো না ভেজাল আছে? as always said, bye bye.